মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আজকে চারিদিকে একটাই ফিতনা, মুসলমান মুসলমান এই করেছে। দেখবেন ট্রেনে বাসে একটা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো ছেলেকে, মাদ্রাসার ছেলেকে দেখা যায়, দেখবেন কিছু ভদ্রলোক আছে মুসলমানদের দিকে একটু নাক শেখায়, পিছন হাঁটে। কেন? মুসলমানদের গায়ে দুর্গন্ধ লেগে আছে, খারাপ কিছু লেগে আছে, ওই কারণে মুসলমানদের থেকে আমরা পিছনে হাঁটি। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, দায়ী হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কত মরবে বলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আর কি দেখা যায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানা। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানা। মরছে বেগলু আখলাখ তবরে গো, মরছে বেগলু আখলাখ তবরে, মরছে বেগলু আখলাখ তবরে, আর কত মরবে বলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আর কি কোন সময় এনআরসির ভয় দেখায়, কোন সময় আবার কত কি ভয় দেখানো হয়। মুসলমানদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। আমরা শুনে রাখো, যারা এই কথা বলে এদের তো এই দুনিয়াতে অস্তিত্ব ভারতের মধ্যে থাকবে না। আমরা এই ভারতের, এই দুনিয়াতে ভারতের মধ্যে জন্ম নিয়েছি, ভারতের মাটিতে, আর আমরা মরে গেলেও এই আমাদের লাশটাকে ভারতের মাটিতে দাফন করা হবে। এটাই মুসলমানের পরিচয়। আমরা ভারতবাসী মুসলমান, এই ভারতের মুসলমানের এটাই পরিচয়। অন্য জনা তো যারা ওই রকম কথা বলে বেশিরভাগ ও তো পুড়িয়ে ছাই করে নদীতে ফেলে দেবে, কোন দেশে চলে যাবে আল্লাহ জানে। এই দুনিয়াতে আমরা সত্যি ভারতবাসী, এটাই তার প্রমাণ, তাই না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দেখাই এনআরসির ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে না,
বাংলাদেশি মোরা নই, পাকিস্তানি নই, ভারত ছেড়ে কোথাও যাব না। দেখাই এনআরসির ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে না। বাংলাদেশি মোরা নই, পাকিস্তানি নই, ভারত ছেড়ে কোথাও যাব না। জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে। জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে। মইদুল মাথায় কাপড় বেঁধে না, হো যাইফা মাথায় কাপড় বেঁধে না, কালাম মাথায় কাপড় বেঁধে না। দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না। করে যদি কেউ জুলুম তাকে, ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে, হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো মুসলিম সমাজ, এগিয়ে চলো আল্লাহু আকবার, ধ্বনি তোলো। নারে তাকবীর। অন্য গজলে তুমি অন্য কিছু বলো, আর মুসলমান এইসব গজল বললে তো আওয়াজ বেরোবে না। হ্যাঁ না, ভলিউম না, অন্য গজলে আওয়াজ হবে, মানে একটু তখন তখন ভালো লাগবে। কেন এইগুলো তো একটুখানি অন্যরকম কথা, তো এই কারণে ভালো লাগে না। যাই হোক, আমাদের কাজ কিছু এইগুলো আমাদেরও বলতে হয়। শুধু ধুমধাম হো হা করলে কেন? মুসলমানদের প্রতি আজকে অত্যাচার জোর জুলুম হচ্ছে। আজকে আলেম ওলামারা চারিদিক থেকে কি হচ্ছে, চারিদিক থেকে আমাদের ওই কত সভা হচ্ছে, প্রতিবাদ সভা। এনারা তো আর নিশ্চয়ই আমাদের মুসলমান, আমাদের এই ধর্মের জন্য, মুসলিম ধর্মের জন্য আমাদের ফায়দা উপকার, আমাদের এক হতে হবে। ওই কারণে আমাদের ওই গজলের মাধ্যমে ওই একই আহ্বান। মুসলমানরা আজকে চারিদিকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, মুসলমানদের মার হচ্ছে। মুসলমানরা দেখছে একজন মার খাচ্ছে, আরেকজন মনে করছে ও আমার ফেরকা না, তো ওই কারণে মার খাচ্ছে। খাক না, কি হাসি, দূর থেকে আমরা মজা নেওয়া করি। এই এখন তো বর্তমান মুসলমানদের এই তো দূর থেকে, আমি ধরুন আমি যে কাজ করছি আমার একটা ভালো লাগে না, দূর থেকে যাও ভিতরে খুব মার খাবে, আর আমি মনে করো খুব মার খাবে। কিন্তু যেটা ঠিক কোনটা ঠিক কেউ কোনটা ভুল কেউ সামনাসামনি এসে কম্প্রোমাইজ করে না, আমরা দূর থেকে সব মজা নেওয়া করি। যাই হোক, আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে। ও অল্প সময়, কেন আপনাদের সময় বেশি নেই, তো আমরা আরে আমার বন্ধু আবুল কালাম এরপরে আপনাদের সম্মুখে সিঙ্গেল শোনাবে। আমার মা বোনেদের কাছে অনুরোধ করবো, এই 5টা মিনিট আপনারা সময় আপনাদের কাছে চেয়ে নেব, গল্প করবেন না, মন দিয়ে শুনবেন। এই দুনিয়াতে স্বামীর খেদমত করলে কি ফায়দা আছে, আর স্বামীর অবাধ্য হলে, স্বামীর উপরে জোরে কথা বললে, চেঁচিয়ে কথা বললে কি ফায়দা আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ কি বাক্স দেবে আপনাকে? শুনে রাখুন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, একদিন মা ফাতেমা জান্নাতের রানী, জানাকে বলা হয় নবী নন্দিনী, একদিন হযরতে আলী তিনি
যুদ্ধে যাবে বলে প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে, তখন হযরতে আলী যখন ওই যুদ্ধে যাবে বলে রেডি হয়, সব কিছু ইন্তজাম করে দেওয়ার পরে, রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা বলে, স্বামী গো আমার একটা পোশাক লাগবে, একটা জামা নতুন। কেন? আপনারা তো ঈদ হলে 3টে 4টে করে নিলেও তা আপনাদের মন ভরে না। ওই মা ফাতেমা তানাদের জমানায় কি প্রয়োজন ছাড়া তানারা জামা কাপড় নিতেন না। তো হযরতে আলীকে যখন এই কথা বললেন আমার একটা পোশাক লাগবে, তানার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো? তিনি দেবেন না বলে না, তানার কাছে তেমন কিছু ছিল না। হযরতে আলী চিন্তা করে যে আমার নবীর বেটিকে আমি বিয়ে করেছি, তেমন কিছু দিতে পারিনি, আর এমন সময় আমার কাছে একটা জামা চেয়েছে, আমি যদি যুদ্ধে যাচ্ছি, যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে মা ফাতেমাকে আমি দিতে পারবো না, তাই মনটা খারাপ। তো এই কারণে হযরতে আলী মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়। এই খবরটা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায় যে মা ফাতেমার জন্য হযরতে আলী তার মনটা খারাপ। আমার দয়ার নবী কি বলে এই ঘটনা মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো ফাতেমার। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরতে আলী তার মনটা খারাপ, এই কারণে যুদ্ধে চলে যায়। আর সেই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন, 2 ফুটফুটে বাচ্চা ছুটে ছুটে নানার দরবারে পৌঁছে যায়, নানা আমার আব্বার মনটা খারাপ ছিল। কেন? এই ঘটনা। আমার দয়ার নবী কি করে হাও হাও করে কাঁদে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। আমার নবী এই কথা শুনে তানার মনে কষ্ট পায়। কেন? তানার বেটির স্বামীকে কষ্ট দিয়েছেন। আপনারা এখন আগেকারের যুগ আর এখন ডিজিটাল যুগ। আগেকারের আমরা দেখেছি ওই দাদিদের জমানায় যদি স্বামীরা বাইরে থেকে কাজ করে ফিরে আসতো, তার যা লাগতো একটু গাটা মুছিয়ে দিত, গামছা দিয়ে হাওয়া বাতাস করতো, পানির পাত্রটা সামনে ধরিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, মা বোনেদের ক্ষমতা বেড়ে গেছে, আস্তে আস্তে আরো বাড়বে। এরপরে আর নিচে থাকবে না, সব উপরে চলে যাবে। কেন? মা বোনেরা যখন কাজ কাম করে, যদি স্বামী বাইরে থেকে এসে বলে হ্যাঁ গো আমার লুঙ্গিটা করে, হ্যাঁ কেন তোমার চোখ নেই, একটু পানে একটু গিয়ে নিতে পারো না? জোরে জোরে বলো, তোমার স্বামীকে আরো জোরে জোরে বলো, লাঠি নিয়ে বলো। কিন্তু ভিতরে যখন যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করবে আল্লাহ গো একবার ছাড় দাও, গিয়ে স্বামীর পাটা এমন জড়িয়ে ধরবে জীবনভর ফেবিকুইক কাটার মতো, কোনোদিন আর ছাড়বে না। মনে করবে এরকম ভাবছেন যে আল্লাহ আবার আপনাকে পাঠাবে, শুধু খালি আওয়াজ হবে গুড়গুড় করে। কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা তিনি যখন ওই আমার দয়ার নবী কষ্ট পেলেন, আর আমার দয়ার নবী আমার মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন আসতেন, খবর নিতেন। কিন্তু একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আসে না।
চিন্তা করে কি ব্যাপার, আমার আব্বা যদি আমাকে না ছেড়ে, আমাকে না দেখে না থাকতে পারে, তাহলে আমার আব্বা কেন আসে না? ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে যায়। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথা, হযরত আলী যখন ওই মা ফাতেমাকে এই কথা বললেন, মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায় কাঁদতে কাঁদতে, আর চিন্তা করে হ্যাঁ আমার স্বামীর মনে কষ্ট দিলাম বলে আমার আব্বা কষ্ট পেয়েছে, আমার আল্লাহ তাআলা আমার উপরে নারাজ। মা ফাতেমা দরজা বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন, কখন আমার স্বামী আসবে, যতক্ষণ না আমি ক্ষমা চাইবো। আর এখানে রাগ হলে তো আমরা যতক্ষণ না স্বামী এসে কথা বলবে আমিও বাপের বেটি কথা বলবো, বলি না? কিন্তু মা ফাতেমা তিনি চিন্তা করে আমার স্বামী কখন আসবে। একটা সময় হযরত আলী ঘরে যখন ঢোকে তখন মা ফাতেমা সবকিছু রেডি করে দিয়ে তার পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আহা স্বামী আপনাকে কষ্ট দিয়েছি তাই আমার আব্বা আমার প্রতি কষ্ট। তা হযরত আলী এই কথা শুনলে বলে আমি কি এই কারণে কষ্ট পেয়েছি, আমার কাছে নেই বলে কষ্ট পেলাম, চলো। তখন হযরত আলী তার ওই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে সেখানে পৌঁছে যায় দয়ার নবীর দরবারে। আর আমার নবী কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই উম্মাতে শিক্ষার জন্য দয়ার নবী কি বলে, কবির নাম কবি লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা মার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। পরবর্তী শিল্পীর কণ্ঠ থেকে। আর এই গজলের যাই হোক কেউ খারাপ ভাববে না, কিছু কথা বললাম। আমরা দেখবেন আমার মা বোনেরা মনে করে সারা দিন আমরা কাজ কাম করি, কাপড় থালা ধুই আর রান্না বাড়া করি, বাচ্চা কাচ্চা সামলায়, মনে করে আমি বিশাল কিছু করেছি। কিন্তু একটা ছেলের জীবন আপনাদের বোঝা দরকার। স্বামীর মনে আপনারা কষ্ট দেন, বড় ছোট কথা বলেন, একটা কথাতে সারা জীবনের সব কিছু বরবাদ হয়ে যায়। কি বলুন তো? সেই একটা ছেলে সারা জীবন তার এখানে যত পুরুষ আছে সবাইকে একবার জিজ্ঞেস করেন, এটা তাদের মনের কথা। আমরা সারা জীবন খেটে খেটে আমাদের জীবনটাকে একটা
কি বলে পাপড় মতো করে ফেলি, একদম মানে টাচ লাগলেই ভেঙে যাবে। কিন্তু একটা ছোট একটা ঝামেলা হলে স্ত্রী কি বলে বলুন তো হুজুর? স্ত্রী বলে আমাকে কি দিয়েছে সারা জীবন, বলে না কি করলে আমার জন্য? আরে কি করলে সারা জীবন? তাহলে কি ঘাস কেটেছে স্বামী? সারা জীবন কি ঘাস কাটলো আপনার জীবনটা? বাধ্যব এই জাফরের বউ নামে 2 বিঘে জায়গা লিখে নিয়েছে। কি বলে জাফরের বউর নামে 2 বিঘে জায়গা লিখে নিয়েছে, বলে আমার জন্য কি করেছো? বলে 2 বিঘে জায়গা লিখে। কি জ্বালায় করবি। তো এখন আমাদের পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবেন আমাদের। হ্যাঁ না অনেকক্ষণ আমি গাইলুম। হ্যাঁ হাবিল কাবিল আমি লিখে যাবো। ওই তো কে আওয়াজ দিচ্ছে? হ্যাঁ মেড ও পাগল। ও আচ্ছা বললে পাগল। দুজনা বলছে হাবিল কাবিল গাও, দুজনা বলে না জাফর দা গাও। এরম বললে হয়? এটা ভাববেন না জাফর আমার লোক, জাফর মানে আমি আর আমি মানে জাফর। আমাদের স্টেজেই খালি বা এই আমাদের ইমরান ভাই, আপনারা অনেকে ভাবেন আমাদের ভিতরে খুব বিশাল ঝামেলা, এরকম কোনো ব্যাপার না। আমরা সব ভিতরে ভিতরে এক। আপনারা কম্পিউটার বাদ দেবো গজল নেই? ঠিক আছে চলো, তুমি বললে বলে দাও, আর না তো দুটো একটা কথা বলতাম নাকি। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এই ইমরান ভাই গাই না একটা, এসো আমার সাথে এটা ধরো ধরো বসো না। কেন তুমি গাও নি? ফালতু আরে দিতে বলো, একটু সাউন্ড দিতে বলো। এটা সাউন্ডটা দাও তো ইমরান ভাই। এসো তুমি আর আমি। হ্যালো এসো। হ্যালো 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 কি জোরে সাউন্ড করছো, আমার সাউন্ড চাপা পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে না, কত জোরে বাজালে হবে না। আপনারা সিঙ্গেল শুনেছেন না হাবিল কাবিল, এখন ডুয়েট বলি একটা ছোট করে। হ্যাঁ লেখাটা নেবে, আমি তো বিনা লেখায় গাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোমাকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার কালামকে বাদ দিয়ে দেবো, তুমি আর আমি ডুয়েট ভালো হচ্ছে। চলো ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমরা ইবলিশ
শয়তানকে চিনি না, ইবলিশ শয়তান বলে কিছু গন্ডগোল করে বলে ইবলিশ শয়তান ধোকা দিয়েছে, তাই নিজে এদিকে পেরেশান অন্যায় করে, আর খালি ইবলিশের নামে আমরা দোষ দিই। কিন্তু এই ইবলিশ শয়তানটা কে বলুন তো? ইবলিশ শয়তানটা এলো কোথা থেকে? এই ইবলিশ আসলে ইবলিশ তো ছিল আজাজিল, ফারিস্তাদের সর্দার। কিন্তু এই আল্লাহ কি একে ফারিস্তা করে বানিয়েছিল? না। যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, তেমন আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। তারপরে আল্লাহ এই দুনিয়ায় ইবাদত করার পরে যার নাম হলো আজিল, তাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমরা অহংকার করি না, আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, মনে দেখো তোমার অহংকার ভিতরে যাবে, সব অহংকার ঠান্ডা হয়ে যাবে, সোজা হাত পা নাড়াতে পারবে না, তো তোমার অহংকার কি এই দুনিয়াতে? এই তার মনেতে অহংকার রইলো, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি ভাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি আবার নেই তো কি টান, হ্যাঁ টান। মুরব্বি মুরব্বি এখন আমাদের দাদারে দাও, দাদার দিও। হ্যাঁ আমাদের জাফরদা কই? এই ভালো কথা হোজাইবে ভাই, একটা সেকেন্ড। জাফর দাদা দেওয়ার আগে কালাম ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট। ওটো সে আমি ঘরে বসে বলেছিলাম আমি আজকে তোমার বাড়িতে গেছি শুধু এই গজলটা রিকোয়েস্ট করব বলে আমি গেছিলাম। রহমান গজলটা কে শোনাতে হবে একটু, এসকে হাবিব সাহেবের রহমান গজলটা। হ্যাঁ ওইটা জানি না, দুজন মধ্যে যে কোনো একটু শোনাতে হবে। আমার প্রিয় গজল ঘুমিয়ে যারে লাল আমার না, রহমানটা শোনাতে হবে। না এরপরে তুমি আমি ওইটা প্র্যাকটিস করে যাব, অন্য স্টেজে একটা শোনাবো। একটা ছন্দ গাও। জানিনি তো কালাম ভাই একটা ছন্দ গাও। না ওই লেখাটা জানিনি, থাকলে আমি শুনে দিত। লেখা আছে, লেখা আছে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কালাম ভাই গা। হ্যাঁ গাও গাও। কোনটা? আরে গাইনি, ডুয়েট গাইলাম তো, খালি কাম গাই। যাই হোক, আমাদের ইমরান ভাই যে গজলটা বললেন জনাব ইসকে হাবিব সাহেবের গাওয়া গজল, তো জানা নেই ওই গজলটা কোনো সময় গাইনি, তো ইনশাল্লাহ নেক্সট টাইম ওই গজলটা গিয়ে শোনাবার চেষ্টা করব। রহমান রহমান রহমান
আজকে গো চলেছে জান্নাতে, যার হয়নি মিসাল দুনিয়াতে, তিনি ফিরবে মিসাল দুনিয়াতে। জান্নাতে আজ ঘুরবালারা, আনন্দে আজ মগো, জগতে জগৎবাসীরা করছে বিরহের চলেছে বন্ধু মেরা সফরে, ধনে কাঁদে ফরিয়াদে, আজকে গো চলেছে জান্নাতে, যার হয়নি মিসাল দুনিয়াতে, ফিরবে মিসাল দুনিয়াতে। বহুত হার্ড শো, আর ওনার গজল গাওয়া মানে ডবল ইঞ্জিন দরকার আছে। ঠিক। তো যাই হোক, ক্ষমা করবেন। এবার আমার ভাইরা একটি গজলে ফরমাইশ করেছেন, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, সেই গজলটা ছোট্ট করে গাইবো। এবং আমার মায়ের একটা গজলে ফরমাইশ করেছেন, আমি যদি ওটা গাই সকাল হয়ে যাবে, তো ওটা গাইতে পারবো না। যিনি ফরমাইশ করেছেন আমাকে একটু ক্ষমা করবেন। তো একটা ছন্দ আপনার সামনে পরিবেশন করে শোনাবো। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। আমাদের একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি। তো আমার কবি কি লিখছে শুনুন। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, এত করে মনকে বোঝাই, ওগো এত করে মনকে বোঝাই, অবুঝ মন মরে বুঝলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এ দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো
একে এত ভালোবেসো না, যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। কেন? তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তুমি যেদিন মারা যাবে তোমার মাথার কাছে এসে তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে মেয়ে কাঁদবে, কিন্তু সেই সময় এই দুনিয়া হাসবে। কেন বলছে দেখুন, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এ দুনিয়া কত হাসে তুমি জানো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। এই দুনিয়ায় যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু আমরা কদিন বাঁচবো তার জন্য বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি কত কি করছি, এসব ছেড়ে আমাদের চলে যেতে হবে। তো বলছে শুনুন, দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, কি যাবে? সাদা কাফন তোমার হবে আপন, ও গো সাদা কাফন তোমার হবে আপন, আর বুঝবে তুমি কবে বলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। নামাজ রোজা ছেড়ে মোরা, ও গো নামাজ রোজা ছেড়ে মোরা শয়তানের পথে চলেছি, শয়তানের পথে চলেছি। হায়রে দুনিয়া একই মায়া, সবই মোরা ভুলে গেছি, সবই মোরা ভুলে গেছে। তাই তওবার সময় তোর এখনো আছে, কবি বলছে তওবার সময় তোর এখনো আছে, দেরি তুই আর করিস না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। শেষ কথা শুনবেন, কবি বলছেন গুনাহ করতে 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 গুনার খাতা ভরে গেছে আমার, আর নেকির খাতা শূন্য, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো। কবি বলছে শুনুন, গোনার খাতা মোর ভরে গেছে, ও গো গোনার খাতা মোর ভরে গেছে, আমি এত গোনাহ করেছি, আমি এত গোনাহ করেছি, কোন মুখে আজ মাপ চাইব, মাপ চাওয়ার কিছু কি রেখেছি, মাপ চাওয়ার কিছু কি রেখেছি। ওরে কবি সাইদুল করিস না ভুল, ওরে কবি সাইদুল করিস না ভুল, এই সময় ফিরে তুই আর পাবি না,
আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না। আমি যদি না গাই বসে থাকি বলবে ফাঁকি মারছে, আর গাইতে ধরলে আবার বলবে আমি কি জ্বালায় পড়েছি আমি। হ্যাঁ, টান টান দিতে হবে। ও তোমার পেপারটা কোথায় গেল? পেপার আছে তো? আচ্ছা ঠিক আছে। এসকে জাফর ভাই টান দেবে, টান দেবে তো? হ্যালো হ্যালো টেস্টিং। একটা লেখা গাইব আমি আর এমডি ইমরান দুজন মিলে ডুয়েট লেখা একটি গিয়ে শোনাবো। হ্যালো হ্যালো শুনবেন। আমি মোটামুটি ডুয়েট গাই না, কিন্তু ইমরানের শুনবেন লেখাটা। কে জানো ও খোদার প্যারা ও জানা কে জানো ও খোদার প্যারা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা আর নারীদের শরীক নাই কেন এ জানা যায় নারীদের শরীক নাই কেন এ জানা যায় নারীদের কবর ভাই কেন হয় আলাদা নারীদের কবর ভাই কেন হয় আলাদা অজানা কে জানো ও খোদার প্যারা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আমরা যখন কোন মাইয়াতের জানাজার শরীক হই, এই জানাজার নামাজে দেখবেন আমরা নিয়ত করি, সাথে সাথেই কিন্তু আমরা সালাম ফিরে নেই। নামাজ মানে তো মাঝখানে রুকু থাকবে, সেজদা থাকবে, কিন্তু এই জানাজার নামাজে কোনো রুকু কোনো সেজদা হয় না। কেন আমরা অনেকে জানি না। বলছে দেখুন, ও গো জানাজার মাইয়া যখন এসে যায় আর জানাজা যখন শুরু হয়ে যায় আর মাইয়াতের সামনে সেজদা যদি হয় তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। ও গো সেজদায় রুকুর নিয়ম যদি হতো ও গো সেজদায় রুকুর নিয়ম যদি হতো আর মাইয়াতের সাথে খোদার শিরক হতো তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান। আমরা যখন কোন মাইয়াতের জানাজার নামাজ পড়ি, এই জানাজার নামাজ দেখবেন শুধুমাত্র পুরুষরা পড়ে। জানাজার নামাজে কোনো মেয়েদের শরীক হওয়া যাবে না। কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে জানাজার নামাজ পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারত। এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন বা হলো? বলছে দেখুন, ও গো নবীজির জামানায়
নামাজও জানা যায় নারীদের শরীকে প্রমাণ পাওয়া যায় কোথায় এক মসজিদের ভিতরে দেখো একে জানা যায় জননী আয়েশা সেখানে শরীকি হয় আর তখন ওগো খলিফা ওমর তার জামানায় ওগো খলিফা ওমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয় কেন নারী ও পুরুষের জমায়েতে জানা যায় নারী ও পুরুষের জমায়েতে জানা যায় সেজদা ওগো নারী ও পুরুষের জমায়েতে জানা যায় পর্দার দেখো লঙ্ঘন হয়ে যায় ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায় ও জানাকে জানো ও খোদার প্যারা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা শেষ ছন্দে শুনবেন কোন মানুষকে কোন মাইয়াতকে আমরা যখন খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাই এই খাটিয়াটাও কিন্তু শুধুমাত্র পুরুষরা নিয়ে যাবে কোনো মেয়েরা খাটিয়া নিয়ে যেতে পারবে না শুধু তাই নয় কোনো মাইয়াতকে কবরস্থানে যা তো দূরের কথা খাটিয়ার কাছাকাছিও আসা যাবে না কেন আমার লেখক লিখলেন ওগো জানাজা ও লাশে পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে কোথায় গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া ওগো নারীরা যদি গোরস্থানে যেত ওগো নারীরা যদি গোরস্থানে যেত আর পর্দা ওগো নারীরা যদি গোরস্থানে যেত আর পর্দাবিহীন সবাই পর্দাবিহীন হতো তাই বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না অজানাকে জানো ও খোদার প্যারা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা क्या बात है माशाअल्लाह माशाअल्लाह लाजवाब लाजवाब असाधारण।